হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটি কে বলেছিলাম আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের একটা কেক ক্রিয়েট করতে। ও তো খুব সুন্দর কতগুলো কেক ক্রিয়েট করে দিল এন্ড আমি ভিডিও করে কিছু হিন্টস দিয়ে পাঠিয়ে দিলাম মধুস কেক শপ ফেসবুক পেজে এন্ড আপু অনেক ইফোর্ট দিয়ে এই কেকটা লাস্টলি বানিয়ে দিল, কারণ আপুর হাতে একদমই সময় ছিল না। আমি জাস্ট লাস্ট মিনিটে আপুর পেজে অর্ডার ড্রপ করেছি এন্ড আপু এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর ফিনিশিং দিয়ে কেকটা ক্রিয়েট করে দিয়েছে, এটাতে আমি অনেক হ্যাপি। আর এদিকে চলছে মহা আয়োজন, গরুর মাংস সাথে চিকেন বিরিয়ানি এন্ড আরো অনেক কিছু ছিল। এই সব কিছু বাদ দিয়ে আমি চলে গেলাম হামিদ ভাইকে নিয়ে কিছু গিফটস কিনতে, কারণ আপনারা সবাই জানেন আজ আমার ছোট্ট রাজপুত্রের হ্যাপি বার্থডে, তাই তো তার ফ্রেন্ডদেরকে রিটার্ন গিফট দিতে হবে আমার। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদিও বার্থডেটা আজকে, বাট আমরা এটা সেলিব্রেশন করেছিলাম ওই মাসের 22 তারিখেই, যেদিন ছিল আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার খেলা। এটার একমাত্র কারণ ছিল সেদিন আমাদের একটা গ্রেট গ্যাদারিং হবে এন্ড এই মাসে আমার বড় ছেলের এক্সাম চলতেছে, তো আর সেলিব্রেট করা হবে না। সে কারণে আমরা সেই দিনই পিচির বার্থডেটা সেলিব্রেট করেছিলাম ঝোপ বুঝে কোপ মারার মতো। অনেককে অনেক মিস করেছি। হুটহাট আয়োজন, তার একমাত্র খালামণি তো রেগে মেগে আগুন, বাট কি আর করা, এটাই ফ্যাক্ট। এরই মধ্যে অলরেডি আমরা সব প্যাক করে ফেললাম এন্ড এদিকে জুয়েল ভাইকেও ডেকে নিয়ে এসেছিলাম। ভাইয়া খুব তাড়াতাড়ি একটা ব্যানার প্লাস ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেললেন আর এটা ছিল ফাইনাল লুক। ব্যাকগ্রাউন্ডটা চমৎকার হয়েছিল, প্লাগারদের সাথে মিল রেখে জুয়েল ভাই এটা ক্রিয়েট করেছেন। থ্যাঙ্কস টু বিয়ে বাজার। হ্যাপি বার্থডে রিশান, মে ইউর স্পেশাল ডে বি ফিল্ড উইথ জয়, লাফটার এন্ড মিউজিক এন্ড unforgettable memory. Wishing you endless happiness, good health, great success, a bright and beautiful future. Have a beautiful birthday celebration with love, your family and friends. And then রিশান তার ফ্রেন্ডসদের জন্য রিটার্ন গিফটস গুলো এখানে সাজিয়ে রেখেছিল, প্রত্যেকের আলাদা আলাদা নাম ছিল গিফট গুলোতে। এত ঝটপট করে সবকিছু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেন চলে আসলো আমার সাজাগুজুর পালা এন্ড আমি পরেছিলাম আমার এবারের ঈদের ড্রেস, যেটা এখনো পরা হয়েছিল না। তো আমি সুন্দর করে মেকআপ গেট আপ করে রেডি হয়ে গেলাম। এটা ছিল আমার ফাইনাল লুক আর অবভিয়াসলি আমাকে অনেক কিউট লাগছিল। অ্যান্ড দেন আমি ড্রেসের সাথে ম্যাচিং করে যে পার্সটা নিয়েছিলাম সেইটা একটু ট্রাই করলাম। আর আমি সাজগোজ করলেই আমাদের বারান্দায় চলে আসি, এখানে লাইটটা খুব ভালো পাওয়া যায় এবং ভিডিও অনেক সুন্দর হয়। তো কিছু ভিডিওস নিলাম অ্যান্ড সাম ক্লিক। দেন সবাই চলে আসতে শুরু করলো। সর্বপ্রথম লুবনা এবং আয়াত চলে এলো অ্যান্ড আমরা অনেক মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম অ্যান্ড আমি আমার রিশান অ্যান্ড তার ফ্রেন্ডদের জন্য ছোট্ট একটা বুফে কর্নার সার্ভ করেছিলাম, যেখানে ছিল তাদের মতো কিউট কিউট কিছু আইটেম এবং তারা খুব মজা পেয়েছিল। আর জন্মদিনে নাকি মিষ্টি কিছু খেতে হয়, তাই নিজের হাতেই তৈরি করেছিলাম রসমঞ্জুরি। ওহো, আমার বার্থডে বয়ের ফাইনাল লুক তো আপনাদেরকে দেখানোই হলো না এখনো। সো রিপ্রেজেন্টিং আওয়ার বার্থডে বয় রিসালাত খান রিশান। बचना ए हसीनों तो मैं आ गया, ए बचना ए हसीनों लो मैं आ गया। हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा। Happy birthday, happy birthday to you, happy birthday to you, happy
বুঝতেই পাচ্ছেন আমার রাজপুত্রটা অনেক মজা পাচ্ছিল আর ফ্রেন্ডরা অনেক স্মার্ট। দেন মিসকে এখানেও অ্যাসেম্বলিং এ লাগিয়ে দিলাম। আজকে বার্থডেতে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে ঈশান সবাইকে গিফট দেবে। এই গিফটগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের গিফট কোনটা তোমার? হ্যাঁ, আমাদের এই ব্রেসলেটটা কাকে দিতে চাও? সব জামিসকে দেবে? সত্যি তো? তোমাকে একটা কাঁকড়া দিয়েছে, তুমি কাকে দিতে চাও? জামাটা তো অনেক সুন্দর। এবার শুরু হলো মহাযজ্ঞ। তার যত ধরনের গিফট ছিল সব কিছু এখন খুলবে, তারা দেখবে এবং খেলবে। এটাতেই সবচেয়ে বেশি মজা পাচ্ছে তারা। অ্যান্ড অনেক হইচই, পুরা শোরগোল উঠে গেছে বাসায়। দেন আমরা সন্ধ্যার নাস্তা শেষে চা খাচ্ছিলাম। বাচ্চাদের পাশাপাশি আমাদেরও খুবই মজা হচ্ছিল। বরাবরের মতোই আমার হাতের স্পেশাল টি না খেলে তাদের চলবেই না। আবার তারা চা চিয়ার্স করে খায়। অনেক মজা করতে করতেই রাতে ডিনারের সময় হয়ে গেল। শুরু হলো ডিনারের আয়োজন। এই ক্ষেত্রে আমাকে লুবনা এবং তানজিন অনেক হেল্প করেছে। আর নাসিমা শুধু খেয়েছে, ইভেন পানটাও সবার প্রথমে মুখে পুড়ে নিল। ডিনারে আমাদের সাথে জয়েন করেছিল মনিকা এন্ড আরিফ। আর্জেন্টিনার খেলা দেখবো বলে এক একজনের সেই রকম প্রস্তুতি। এবং আমাদের মাঝে কয়েকজন অ্যান্টি পার্টিও ছিল, ব্রাজিল ফ্যান। আলহামদুলিল্লাহ সেদিন আর্জেন্টিনাই জয়লাভ করেছে। সময়টা খুব সুন্দর অতিবাহিত হলো। মোরাল অফ দ্য স্টোরি কি, ফেসবুকে যা দেখছেন তাই বিশ্বাস করবেন না। দিনটি জন্মদিন ছিল না, তারপরেও আমরা বার্থডে সেলিব্রেশন করে ফেলেছি। তো যাই হোক, বিভিন্ন কারণে বার্থডেটা প্রি বার্থডে সেলিব্রেট করতে হয়েছে। তো থ্যাংক ইউ সবাই। আমার রিশানের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং আস। রিশান বুঝতেই পারলো না যে আজকে রিশানের ইয়ে না। মেসি 2 রকম কাছে খুশি।